নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকে মোটামুটি একটা পোস্ট এসেছে। আজকে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার রফসান রবিনোর বার্থডে রয়েছে। তো রফসান রবিনো এখনও মোহনবাগান দলের কন্ট্রাক্টেড ফুটবলার, কন্ট্রাক্ট রয়েছে তার সাথে, 2 বছরের চুক্তি করা হয়েছিল। তাই এই বছরে মোটামুটি রাখা হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, বাট আপাতত সে তো মোহনবাগানের প্লেয়ার। তাই মোহনবাগান দলের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে তার বার্থডে উপলক্ষে একটা পোস্ট এসেছে এবং সেখানে লেখা হয়েছে হ্যাপি সাম্বা ডে কলকাতা, এরকম আর কি পোস্ট করা হয়েছে। তো এই পোস্টের পর কমেন্ট বক্সে বা অন্যান্য যারা এই পোস্টটা দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার যাই করেছেন, সবাই মোটামুটি একটা আলোচনা করছে যে সাম্বা ডে বা হ্যাপি বার্থডে পোস্ট এসেছে, যেখানে অনেকের এক্সপেকটেশন ছিল যে এই ফুটবলারটিকে নিয়ে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ পোস্ট আসবে এবং তার বদলে নতুন যে প্লেয়ার আসবে তার ওয়েলকাম পোস্ট আসবে, কিন্তু সেটা না হয়ে বার্থডের দিন বার্থডে পোস্ট হচ্ছে। তো এরকম অনেকেই অনেক আলোচনা করছে যে তাহলে এই প্লেয়ারটি থেকে যাচ্ছে, রফসান রবিনোর বিদায় হচ্ছে না। তো বলে দিই যে রফসান রবিনোকে যখন শুরুর অনেক দিন আগে আমার মনে আছে যে আমি আপডেট দিয়েছিলাম যে তাকে হয়তো ডুরান্ড কাপে দেখা হতে পারে, চেক করবে ডুরান্ড কাপে সে কতটা ভালো পারফরমেন্স করতে পারে, সেই অনুযায়ী তাকে আগস্টের শেষ মুহূর্তে গিয়ে সিদ্ধান্ত নেবে। তো বিষয়টা এমনই রয়েছে। আবার এমন একটা ব্যাপার আছে যে যখন এই রফসানের সাথে চুক্তি করা হয়েছিল, সেই চুক্তিতে এমন কিছু ক্লজ আছে যে সেই ক্লজ বা সেই শর্তের জন্য মোহনবাগান দল চাইলেও এই ফুটবলারটিকে ছাড়তে পারছে না। তো এরকমও ব্যাপার আছে। এছাড়া বন্ধুরা এই একটা ব্যাপার রয়েছে, তার পাশাপাশি মোহনবাগান দলের তো মোটামুটি একটা এরকম সুনাম আছে বা এরকম চিন্তাভাবনা থাকে। এর আগেও আমরা দেখেছি যে মোহনবাগান দল 6 থেকে 7টা বিদেশি প্লেয়ার রেখে দেয়, একটা এক্সট্রা বিদেশি প্লেয়ার রাখে। তো সেই মতো মনে হয় বা হতে পারে যে রফসান রবিনকে এক্সট্রা বিদেশি প্লেয়ার হিসেবে রাখছে বা রাখবে, কিন্তু স্ট্রাইকার পজিশনের বিদেশি প্লেয়ার খুঁজছে, এটা তো পুরোপুরি একটা কনফার্ম নিউজ। তো অনেকেরই এরকম প্রশ্ন এই পোস্টটা থেকে আসছে যে এই পোস্টটা করেছে মানে মোহনবাগান দল ছাড়ছে না। তো দেখো, এখনই কিছু বলা সম্ভব নয়, বাট আগস্টের শেষ তারিখ অবধি তো ট্রান্সফার উইন্ডো খোলা থাকছে। তাই শেষ মুহূর্তে গিয়ে হয়তো কোনোরকম কোনো সিদ্ধান্ত আসতে পারে। আপাতত মোহনবাগান দলের ফুটবলার রফসান রবিনো, এবং তাকে নিয়ে তো অবশ্যই যে কোনো পোস্ট আসবেই, যেহেতু সে মোহনবাগানের ফুটবলার রয়েছে। তাই মোহনবাগান দলের অ্যাডমিন, সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন বা পুরো ম্যানেজমেন্ট তাকে নিয়ে যে কোনো পোস্ট করতেই পারে। দেখা যাক পরবর্তী সময়ে কি আপডেট আসে, বাট আপাতত যা খবর রয়েছে মোহনবাগান দলে তিনি থাকছেন। ডুরান্ড কাপে হয়তো তাকে রাখা হবে, ডুরান্ড কাপে দেখবে তার পারফরমেন্স, তারপর হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারে। এবং ডুরান্ড কাপে ভালো খেলে নিলেও হয়তো তাকে এক্সট্রা বিদেশি প্লেয়ার হিসেবে রাখতে পারে, নতুন স্ট্রাইকার নিয়ে আসে। কিন্তু মোহনবাগান দল পরিবর্তন একটা করতে চলেছে, এটা কনফার্ম, বাট সেটা রফসান রবিনোকে নিয়ে কবে করবে সেটাই দেখার রয়েছে।